বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে মাঝে মাঝে এত কনফিউজড হয়ে যায় এই জুলাই বিপ্লবের পরে ৩৬ আগস্ট জুলাইয়ে যে নতুন স্বাধীনতা এসেছে, তারপরের যে ঘটনা প্রবাহ সেসব দেখে খুব কনফিউজড হয়ে যায়। এই যে এত রক্ত, এত জীবন, এত আন্দোলন, এত কিছুর পরে যে বিপ্লবিক সরকার, সেই সরকারটা চালায় যে কে, এটাই আজ বুঝতে পারলাম না। কয়েকদিন আগে মুন্নিশা নামক যে সাংবাদিকতার যে দুর্বৃত্তায়ন করেছিল বাংলাদেশে, তাকে জনগণ ধরে পুলিশের কাছে সোপর্দ করেছিল। তারপরের দিনই আবার তাকে ছেড়েও দিয়েছে। এখন পত্রিকায় দেখতেছি যে মুন্নি সাহা ১৩৪ কোটি টাকার মালিক, আর বিভিন্ন অ্যাপার্টমেন্ট বা সম্পদ সেগুলো তো আছেই। এখন দেখেন, সেই টাকা আবার সে তুলেও নিয়েছে। তুলে নেওয়ার পরে এখন ১৪-১৫ কোটি টাকা তার অ্যাকাউন্টে আছে। তাহলে এই টাকা তুলে নিয়ে সে হয়তো পালিশ বানায় এখন ঘুমাচ্ছে, বা ইন্ডিয়ায় পাচার করে দিচ্ছে কিনা জানি না। তো এই বর্তমান সরকার কি জানতো না যে এই মুন্নি সাহাদের মতো এই রকম দুর্বৃত্তায়ন সাংবাদিক বা রা এভাবে শত শত কোটি টাকা বাংলাদেশের থেকে লুটপাট করেছে? তাদেরকে ধরার জন্য কোনো ব্যবস্থা নেয়নি। টাকাগুলো তারা আবার তুলেও নিচ্ছে, তুলে নেওয়ার পরে প্রকাশিত হচ্ছে। তাই জানি না আসলে কি বলবো। আশা করি এই সরকার সঠিক পদক্ষেপ নিয়ে এই যে সমস্ত দুর্বৃত্তায়ন ছিল, লাইক বাংলাদেশটাকে যারা ধ্বংস দ্বার প্রান্তে নিয়ে এসেছিল, তাদের সঠিক শাস্তির বা বিচারের মুখোমুখি করবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।